আগামী 20 সেপ্টেম্বর থেকে পালংঘাটে শুরু হচ্ছে গ্রামীণ ফুটবল। সিসিজেসি পালংঘাট এইচএস স্কুল খেলার মাঠে শুরু হচ্ছে গ্রামীণ ফুটবলের আসর। পীযূষ চন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট 2024 স্থানীয় মুনলাইট ক্লাবের ব্যবস্থাপনায় ও কাবুগঞ্জ ইউটোপিয়া এনজিওর সহযোগিতায় আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবলের আসর। বুধবার আয়োজক সংস্থা দুটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে ডেকে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, গ্রামীণ প্রতিভাকে প্রাধান্য দিতে মুনলাইট ক্লাবের এ উদ্যোগ। গ্রাম থেকে প্রতিভাবান ফুটবলদেরকে তুলে আনার উদ্দেশ্যে মুনলাইট ক্লাব প্রয়াস চালিয়ে যাচ্ছে। গ্রামীণ ফুটবলের নিয়মাবলী তুলে ধরতে গিয়ে মুনলাইট ফুটবল একাডেমির কোচ তথা পরিচালন কমিটির সভাপতি জসিম উদ্দিন আহমেদ বলেন, 32টি দল নিয়ে প্রথমবারের মতো তারা গ্রামীণ ফুটবল আসর 2024-এর আয়োজন করেছেন। বরাক উপত্যকার যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সব থেকে যদি কোনো দল অংশগ্রহণ করতে চায় তাহলে সুযোগ রয়েছে। নিয়মাবলীর মধ্যে আইএফ এর নিয়ম মতে নিয়মের পরিচালিত খেলা জেলা ক্রীড়া সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত পরিচালনা করবেন। প্রতিটি দলে অন্তত 7 জন করে স্থানীয় খেলোয়াড় থাকতে হবে। বহিরাগতদের মধ্যে খেলা চলাকালীন সময়ে 4 জনের বেশি খেলতে পারবেন। প্রতিযোগিতার প্রবেশ মূল্য 2500 টাকা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকবে ট্রফি সহ 30,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে ট্রফি সহ 15,000 টাকা। তাছাড়া অন্যান্য পুরস্কারও রয়েছে প্রতিযোগিতায়। প্রতিযোগিতাকে সুন্দরভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। সংবাদ এখনকার মতো এখানেই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। আমরা একটা ইউনিক একটা ফুটবল আমরা আয়োজন করতে চলেছি। আমি কয়েকজনের সঙ্গে আলাপ করেছিলাম যে আজকে আমাদের গ্রামের যারা ফুটবলার তারা কিন্তু লুক পাচ্ছে। অল ওভার আসামের দিকে দেখুন, কাছাড়ের দিকে দেখুন, সেই কথাটি লক্ষ্য রেখে আমাদের মাথায় রেখে আমরা একটা গ্রামীণ ফুটবল খেলার আয়োজন করেছি। আর সেটা জিপি ফুটবল হবে এবং আমাদের আশা আমরা 32 দলকে সেখানে পার্টিসিপেট হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আপনাদের মাধ্যমে আজকে বলছি আমরা 32 দলীয় খেলা হবে। 32 যদি নাও হয়, আমি যারা ক্যাপ্টেনরা যিনিরা পার্টিসিপেট করবেন খেলবেন ওনাদের মনে আসতে পারে জানি না কত টিম হবে না হবে, সেটা আমাদের কোনো টেনশন নেই। 32 দল নাই হলো কিন্তু আমরা আশাবাদী যে 32 দল হবে, যেহেতু আমরা এখানের মধ্যে অনেক সুযোগ রেখেছি গ্রামের ফুটবলার জন্য, প্রতিযোগিতা যারা রাইজিং স্টার যারা আজকের দিনে আছে তাদের জন্য আমরা রেখেছি একটা বাইন্ডিং। আমাদের যে খেলা হবে পার্টিসিপেন্ট টিম 4 জন আউট অফ জিপি প্লেয়ার বাড়া আনতে পারবে, হায়ার আনতে পারবে। অন ফিল্ড 7 জন খেলতে হবে, আমার গ্রামের ছেলেরা, আমার জিপির ছেলেরা। আউট অফ জিপি ওরা 4 জনকে হায়ার করে খেলতে পারবে। 4 জনের মধ্যে যদি 4 জন চেঞ্জ করে আরও 4 জন দিতে চায়, কারণ আজকের ফুটবল করেছে 11+5, 11 জন করে 5 জন থাকে আপনার সাবস্টিটিউট প্লেয়ার। তো 5 জনের মধ্যে যদি ওরা চায় যদি 4 জনকে চেঞ্জ করে আবার 4 জনকে দিবে, ওরা আনতে পারে। 8 জন হায়ার করুক, 10 জন করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু অন ফিল্ড বাইরের প্লেয়ার, আউট অফ জিপি প্লেয়ার 4 জন থাকবে, এটাই আমাদের উদ্দেশ্য। এবং আজকের যে ফুটবল আয়োজন করেছি আমরা সেটার পিছনে আমরা কোনো কিছুর খামতি রেখে নিই। আমরা আমাদের পার্শ্ববর্তী যে আমাদের আউটপোস্ট আছে, যে আউটপোস্ট থেকে আরম্ভ করে এসপি অফিস, ডিএসএ, আমাদের প্রিন্সিপাল স্যার, সিসিজেসি মাঠের পারমিশন নিয়েছি, আমরা আইসি স্যারকে জানিয়েছি, আমরা এসপি স্যারের সঙ্গে গতকাল আমরা চিঠি দিয়েছি, ভালো সাড়া পেয়েছি, সব ঠিকঠাক করেছি। আমি একথা বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের যে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে পারফেক্টলি হবে, সেটা কিন্তু যেটা হয়েছে ওটা দিয়ে আমাদের এখানে খেলা হবে। ডেইলি ডিএসএ থেকে রেফারি ওনারা পাঠাবেন, শিডিউল যেটা হয় ডিএসএ তাতে আজকে কালকে হয়তো আপনারা আর আমরা ওপেনিং করবো আমরা আগামী 20 তারিখে শুক্রবারে আমরা ওপেনিং ম্যাচ হবে। আমরা এখন টিমের কথা বলবো না, টিম আমাদের সাথে আসছে, আমরা চাইবো যে প্রথম 2টি টিম ভালো টিম হতে যাবে, আমরা চেষ্টা করব। তো ডিএসএর শিডিউল অনুসারে ওনারা আমাদেরকে রেফারি দিবেন। এমনকি আমরা চেষ্টা করব আমরা ওপেনিং আমাদের ন্যাশনাল রেফারি, আমাদের শীর্ষ ডিএসএ আছে ন্যাশনাল রেফারি আব্দুল মজিদ চৌধুরীকে আমরা চাইবো যে খেলাটা ওপেনিং করার জন্য। যদি ওপেনিংয়ের, কারণ ওনার তাকে তো পুরো ভারতবর্ষব্যাপী আমাদের প্ল্যান করে শিডিউল যেটা থাকে, যদি না পারেন তো অন্য যারা ভালো রেফারি আছেন ডিএসএ, শঙ্কর ভট্টাচার্য আছেন, শামীম আছে, তারপরে নির্মল সিং আছেন, অনেক আছেন শিলচর ডিএসএ, আমাদের অনেক খবর রেফারিরা আছে, যাতে রেফারির মাধ্যমে কোনো বেশকম না হয়। বিভিন্ন খেলাতে দেখা যায় রেফারিদের দোষ না, ওনাদের অভিজ্ঞতার কমের জন্য ওনারা যে ইচ্ছা করে যে একটা টিমকে আমি হারিয়ে ফেলি, ভুল ধরি না, অনভিজ্ঞতার জন্য অনেক সময় ভুল করে ফেলেন। কিন্তু আমরা সেই চেষ্টার আমরা ত্রুটি রাখি না। আমরা ডিএসএর সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের ম্যাচের আয়োজন করেছি আমরা এই টুর্নামেন্টে। আমি আশা রাখি যে ওনারা আসবেন, আমাদেরকে সাহায্য করবেন।